আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে বেসিক্যালি আমরা মার্কেটিংয়ের অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্র বিপণনের যে টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের যেহেতু খুব দ্রুত সময়ের ভিতরে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তোমরা অনেক বেশি চিন্তিত কোন কোন টপিক থেকে কোশ্চেন হতে পারে, কোন কোন চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো সেই চ্যাপ্টারগুলো আমরা আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। তবে ভিডিও শুরু করার আগে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো এবং যে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেখো, উৎপাদন ব্যবস্থাপনা আমরা যখন কথা বলেছিলাম, উৎপাদন ব্যবস্থাপনায় কিন্তু মোটামুটি আমরা বলতে পেরেছি যে এই টপিকগুলো একটু দেখে রাখবো। উৎপাদন ব্যবস্থাপনাটা তুলনামূলক সহজ, অর্থাৎ প্রথম পত্র। বাট মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা একেবারে কোনো মতেই সব টপিককে একেবারে বাদ দিতে পারবো না। এইখানে যে টপিকগুলো রয়েছে, এখানে তোমার হচ্ছে যদি দেখি দুইটা টপিককে একটু মিনিমাইজ করতে পারি, বাট এখান থেকে বাদ দিতে পারবো না। তোমাদের বিপণনেরও 10টা চ্যাপ্টার রয়েছে, উৎপাদন ব্যবস্থাপনায়ও 10টা চ্যাপ্টার ছিল, কিন্তু বিপণনের 10টা চ্যাপ্টার হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা একটার সাথে আরেকটা সংযুক্ত, আমরা এটাকে বলতে পারি আন্তঃসংযুক্ত, একটার সাথে একটা রিলেশন রয়েছে। যেহেতু আমরা এই ভিডিওতে দ্বিতীয়বার টেক নিচ্ছি, তো আমি আগেই হচ্ছে এই বিষয়ে কথা বলেছিলাম, এই জন্য আমরা হচ্ছে এটাকে তুলি নাই, এটাকে তোমাদের সামনে রেখে দিছি। চলো দেখো, এখানে মোটামুটি আমরা 7টা চ্যাপ্টার 8টা চ্যাপ্টার লিখেছি। এখানে লাস্টে যে চ্যাপ্টারটা বিপণনের সমসাময়িক বিষয় বলি, এটাকে একটু লিখে দাঁড়াও, সমসাময়িক বিষয়গুলি। সমসাময়িক বিষয়গুলি প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে আমাদের 1 নম্বর চ্যাপ্টার, বিপণন পরিচিতি। দেখো, প্রত্যেকটা সাবজেক্টে কিছু কিছু টপিক থাকে, ওই টপিক ছাড়া ওই সাবজেক্ট কখনোই সম্ভব নয়। তো আমাদের এইখানে যে টপিকটা সেটা হচ্ছে বিপণন পরিচিতি। তো বিপণন পরিচিতিকে তুমি বাদ দিয়ে কখনোই কিন্তু বিপণন এইটা করতে পারবা না। বিপণন পরিচিতি এই টপিকটাকে বাদ দিয়ে তুমি কিন্তু আগাইতে পারবে না। তো বিপণন পরিচিতি সম্পর্কে একটু ভালো করে ধারণাটা লাভ করতে হবে। এখানে অনেকগুলো জিনিস রয়েছে, যদি আমরা একটু দেখি তাহলে তোমরা দেখবা বিপণন পরিচিতি। আমি একটু বইটায় যাই। তো এখানে দেখো বিপণন কি রয়েছে, বিপণন ক্রম বিকাশের ভিতরে আত্মনির্ভরশীলতার যুগ, এই আনতানে এইগুলোকে একটু জানবা। কীভাবে বিপণন এটা আসছে, বিপণনের মতবাদগুলো আছে, ভোক্তায় রাজা ব্যাখ্যা করো, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু বিপণনের এই চ্যাপ্টার থেকে আসে। এরপরে দেখো পরিবেশের ধারণা, অর্থাৎ পরিবেশ সম্পর্কে জানি, বাট এই টপিকটা বা এই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ, কারণ এখানে হাতে গোনা কয়েকটা জিনিস রয়েছে: ম্যাক্রো এনভায়রনমেন্ট, মাইক্রো এনভায়রনমেন্ট, ম্যাক্রো এনভায়রনমেন্টের উপাদানগুলো, মাইক্রো এনভায়রনমেন্টের উপাদান কোনগুলো এবং এইগুলোর কাজ কী কী, এইগুলো একটু জেনে রাখলে এটা হয়ে যাবে। এরপর বিপণন কার্যাবলী, এটাও সহজ, এখানেও টপিক কম, এই জন্য এটা নিয়ে আমরা অত বেশি কথা বলবো না। বাট বিপণন কার্যাবলীর ভিতরে যেখানে রয়েছে বিক্রয় সংক্রান্ত কার্যাবলী, উত্তম ক্রয় বিক্রয় অর্ধেক, এই টাইপের কোশ্চেনগুলো বা এই টাইপের জিনিসগুলো গুরুত্বপূর্ণ। পরিবহন, এইগুলো কিন্তু তোমরা উপযোগের ওই চ্যাপ্টারেও কিন্তু মোটামুটি কয়েকটি জিনিস পেয়ে যাবা। এরপরে বাজার বিভক্তিকরণটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট লাগে, কারণ বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। বিপণন মিশ্রণ এমন একটা টপিক যেখান থেকে বিগত সময়ে অ্যাডমিশনে দেখা যায় যে তোমার ওই শুধুমাত্র বিপণন মিশ্রণের টপিক থেকে 4টা কোশ্চেন চলে আসছিল এমসিকিউ। সেই ক্ষেত্রে এটা এইচএসসির জন্যও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বাজার বিভক্তিকরণ কত প্রকার হয়ে থাকে এবং বাজার কাকে বলে, ভোক্তা বাজার কি, শিল্প বাজার কি, কোন বাজার কীভাবে বিভক্তিকরণ করা হয়, এটা সম্পর্কে অনেক বিস্তারিত ধারণা লাভ করতে হবে। পাশাপাশি বিপণন মিশ্রণের ক্ষেত্রেও এই বিপণন মিশ্রণ সম্পর্কে ধারণা লাভ করতে হবে, কারণ এখন বর্তমান সময়ে দেখো কোশ্চেন যখন করা হয় দেখা হয় যে এখন সারা বাংলাদেশে কী চলতেছে। যেমন প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা কী করো, প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা যেটা করো সেটা হচ্ছে ট্রেন্ডিং যে টপিকগুলো থাকে, যেমন মেটেরিয়াল যখন হয়েছিল মেটেরিয়াল টপিকটা, পদ্মা সেতু যখন হয়েছিল পদ্মা সেতু। তো ঠিক তেমনি মার্কেটিংয়েও কিছু কিছু জিনিস রয়েছে, তো এই বিপণন মিশ্রণটার মাধ্যমে সেটা প্রকাশ পায়। বিপণন মিশ্রণ হচ্ছে সমসাময়িক অনেক বিষয় নিয়ে কিন্তু এখানে কথাটা বলে, বা এই বিপণন মিশ্রণটা কিন্তু অনেক কাজে লাগে একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো বিপণন মিশ্রণটা এই জন্য একটু ভালো করে দেখবা। এরপরে পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ অনেক বেশি ইম্পর্টেন্ট। বিপণন মিশ্রণ, বাজার বিভক্তিকরণ যেমন ইম্পর্টেন্ট, পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। পণ্য কাকে বলে, দ্রব্য কাকে বলে এবং সেবা, এর ভিতরে পার্থক্য কী, একটা পণ্যের কত প্রকার মূল্য নির্ধারণ সম্ভব, এটা নিয়েও পড়বা। এরপরে যদি দেখি পণ্য বন্টন প্রণালী, একটা পণ্য তো উৎপাদন হইলো এবং তুমি হাতে পেয়ে গেলে, একটা ফাইনাল প্রোডাক্ট তোমার কাছে আসে, এখন এই পণ্যটাকে বন্টন করে নিয়ে যাইতে হবে, কী মাধ্যমে বন্টন করবো, এই জন্যই এই টপিকটাকে বাদ দেওয়া যায় না। তো এই টপিকটাও ইম্পর্টেন্ট। পণ্য বন্টন প্রণালীর প্রকারভেদগুলোকে জানবা, এখানে যে প্রকারভেদ, শিল্প পণ্যের ক্ষেত্রে, ভোগ্য পণ্যের ক্ষেত্রে, সেবা পণ্যের ক্ষেত্রে, এই 3 প্রকারভেদের ভিতরে তোমার ভোগ্য পণ্য, শিল্প পণ্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট যে তোমার হচ্ছে এইখানে অনেকগুলো টপিক রয়েছে, মানে মাধ্যম, আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে পারি, তো এই জন্য এটা একটু পড়বা। এরপরে যদি দেখি সেটা হচ্ছে পণ্য বন্টন প্রণালী, তো বললাম। এরপর হচ্ছে পাইকারি খুচরা ব্যবসা, এটাও পড়বা। কিন্তু 8 ও 9 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে আমি যেটা করতে পারি, ব্যক্তি বিক্রয় বিক্রয়িকতা, এটাও তো পড়া লাগবে।
এবং পাশাপাশি বিক্রয় প্রসার বিজ্ঞাপন, এখানে আমরা জাস্ট দুইটার ভিতরে পার্থক্য দেখব। পার্থক্য কী কোন কোন মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া সম্ভব সেটা একটু দেখতে হবে। এরপরে যদি আমরা দেখি ব্যক্তি বিক্রয়কর্তার যে গুণাবলীগুলো থাকে সেই গুণাবলীগুলো তোমার একটু পড়তে হবে বিক্রয়কর্মীর। তো এইখানে বিপণনে মোটামুটি 10টা চ্যাপ্টারের ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু না কিছু টপিক রয়েছে যেগুলোকে বাদ দেওয়া সম্ভব না। এই জন্য আমরা উৎপাদন ব্যবস্থাপনা যদিও বলতে পেরেছি যে এখান থেকে এই কয়েকটা জিনিস 5-6টা অধ্যায় পড়লে এখান থেকে কোশ্চেন হবে, কিন্তু বিপণনে এটা ওইভাবে কিন্তু বলা সম্ভব না, কারণ বিপণনে যে চ্যাপ্টারগুলো এটা একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, একটাকে বাদ দিবা আর একটা তুমি জানতে পারবে না। এই জন্য এখানে আমি কোনোভাবেই তোমাদেরকে শর্টকাটের ভিতরে রাখি না, কারণ তোমরা আমার স্টুডেন্ট, ঠিক আছে। এখন তোমাদেরকে যদি পরীক্ষার হলে আমি এভাবে পাঠিয়ে দিই, পরীক্ষার হলে কিছু লিখতে পারলে না, তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা, তোমরাই সমস্যা ফেস করবে, তোমরাই আমাকে গালি দিবা, বলো যে ভিডিও দেখছিলাম কোনো কাজে লাগেনি। এই জন্য আমি যেটা রিয়েলিটিতে যেটা হয় সেটাকে বললাম যে এখানে টপিকগুলো হচ্ছে এমন যে এখানে টপিকগুলোতে তুমি কোনো জিনিসই তেমনভাবে বাদ দেওয়া ওইভাবে যায় না, এটা একটার সাথে একটা সম্পর্কযুক্ত। একটা পড়লে হয়তো পরবর্তী চ্যাপ্টারে তোমার কিছু টপিক কমে যাবে। তো তোমরা চেষ্টা করবো প্রত্যেকটা চ্যাপ্টারে আমি যে টপিকগুলো বলেছি এবং মোস্ট অফ দ্য যে এই যে 3 স্টার 4 স্টার যেগুলো দিয়েছি অর্থাৎ 5 স্টার বা যেটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট বলেছি সেই টপিকগুলোকে কোনোভাবে বাদ দেওয়ার চেষ্টা করবো না, সেই চ্যাপ্টারগুলোকে কোনোভাবে বাদ দেওয়ার চেষ্টা করবো না। এবার যে বিপণনের সমসাময়িক বিষয় বলি, এখানে বিভিন্ন স্টোর, চেইন স্টোর, এইগুলো তোমরা একটু কম পারো, এই জন্য এগুলো সংখ্যা পার্থক্যটা বুঝতে হবে। বিপণী মালা, তারপর হচ্ছে বিভাগীয় বিপণী, বা তারপর হচ্ছে তোমার একেবারে তোমার হচ্ছে বহুশাখা বিপণী, কোনটা কি এবং এটা যে সংখ্যা টঙ্কাগুলো রয়েছে এবং এদের ভিতরে যে সূক্ষ্ম পার্থক্যগুলো রয়েছে একটু ভালো করে পড়বা। আশা করছি এগুলো যদি করতে পারো তাহলে তোমরা পরীক্ষায় ভালো একটা মার্কস অর্জন করতে পারবা এবং এই সাবজেক্টে তোমরা মোটামুটি 90+ মার্কস অর্জন করতে পারবা বা 80+ মার্কস অর্জন করতে পারবা। এবং দেখো আমরা কিন্তু ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম বলো বা একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম বলো, আমরা কিন্তু আমাদের পুরো বইটাকে দাগিয়ে তারপরে তোমাদের কিন্তু পিডিএফ প্রোভাইড করেছি। যারা এনরোল করেছিলে তারা তো আগে থেকেই জানো, এবং যারা এনরোল করনি তোমরা চাইলে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো, ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। এবং এনরোল করার পর কী হবে, এনরোল করার পরে কিন্তু তোমরা আমাদের এই যে পিডিএফ যে বইটা থাকে দাগানো বই, সেটা কিন্তু এমনিতে ফ্রিতে পেয়ে যাবো। তো তোমরা যারা এখনও যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও এবং পরীক্ষা নিয়ে অত বেশিও ভয় পেও না। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমাদের সবার জন্য শুভকামনা, দোয়া রইল। ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে বই পড়তে থাকো, পড়ালেখার ভিতরে থাকো। ধন্যবাদ সবাইকে।